মাহি আপার সাথে ঝগড়া করার মতো কেউ নেই। মাহি আপা এমনভাবে কথা বলতেছে যে তার সাথে ঝগড়া করার মতো কেউ নেই। আপনারা চাইলে মাহি আপাকে বিভিন্নভাবে গালাগালি করতে পারেন, তাতে সে মাইন্ড করবে না। অন্তত তারা একটু ঝগড়া করার মন মানসিকতা তৈরি হবে, সেটা আপনারা চাইলে করতে পারেন। বাট আমাদের বর্তমান নিউজ পোর্টালের অবস্থা যে ঝগড়া করার কেউ নেই মাহি, এই দেখছেন, ঝগড়া করার কেউ নেই মাহি। এখন এই নিউজগুলো যদি নিউজ পোর্টালে আপলোড হয়, সেগুলো যদি আমরা দেখি, তাহলে আমাদের কত সৌভাগ্য। এই সৌভাগ্য লইয়া আমরা বর্তমানে বসবাস করতে আছি, বর্তমান নিউজ দেখতে আছি। তারপর আছে কি, শোরুম উদ্বোধনে গিয়ে ভুয়া ভুয়া স্লোগানে চলে গেলেন পরিমণি। ভুয়া, তোরা বড় পোলাপান্ডি মোটেও ভালো হবি না। রান্না বিষয়ক উপদেষ্টা পদে বইতে চাচ্ছে বা বওয়ার একটা সম্ভাবনা আছে, তাকে ভুয়া ভুয়া বলে ডাকলি পোলাপান্ডি ঠিক হবে না, মোটেও ঠিক হবে না। পোলাপান্ডিরে একটু ওই যদি এই রান্নাটা খাওয়াইতো, ওই হাঁস রান্নাটা খাওয়াইতো, আজকে ভুয়া ভুয়া করে ডাকতে পারতো? মোটেও পারতো না বাপু। ওই দিন কি ভুলটা কইরে ফেলাইছে, তার কারণে আজকে ভুলের মাসুল দিতে হইতে আছে। তো ওদিকে ভাই এবার ঝগড়া করার মতো কেউ নেই, তিনি সেটাও আমাদের নিউজ পোর্টালে আমরা দেখতে আসি। তো এখন বর্তমান পরিস্থিতিতে খুব সুন্দর নিউজগুলো আপলোড আসছে, এগুলো আমরা দেখতে পারতে আসি। এই সৌভাগ্য লইয়া আমরা বসবাস করতেছি। সৌভাগ্য আমরা থবো কোথায়, কোন জায়গায় থবো? এখন এই পোলাপান্ডির যে হাঁস খাওয়ায় নাই, তার জন্য যে এখন মাইয়া পারে ওই ভুয়া ভুয়া স্লোগানে ডাকতে আছে, এটা বেয়াদবি করে ফেলাইছে না পোলাপানে? এই পোলাপানটা যদি ওই দিন হাঁস খাওয়াইতো, হাঁসের মাংস খাওয়াইতো, হাঁসের একটু জোল খাওয়াইলেও তো পারতো, কিন্তু করে নাই বিদায় আজকে মাইয়াফাকে শোরুম উদ্বোধন করতে দে নাই, তাকে ভুয়া ভুয়া স্লোগানে ডাইকা তারপর সেখান থেকে পাঠাই দিয়েছে, যে কোনো ভাবে চলে গেছে। এখন ধরেন এই সব নিউজ যদি মোরা দেখতে পাই, মোরা বর্তমানে দেখতে পাই, তাহলে মোগো পরিস্থিতি অনুকূলে চলে যাবে, মানে খুব সুন্দর পরিস্থিতি থাকবে। যে বর্তমানে এগুলো তো আমরা দেখব যে নিউজ পোর্টালে আপলোড হচ্ছে কি, মানে একটা সাংবাদিকতা মানে এমন পর্যায়ে নিয়ে গেছে কিছু সাংবাদিক বা কিছু নিউজ পোর্টালের, বা তা সেটা বলার বাহিরে। কারণ কি, এই মাই আবার ঝগড়া করার কেউ নেই, এটা যদি একটা নিউজ হয়, তাহলে সকালবেলা উঠতে মুই যে দাঁত মাছ দিয়েছি, কি জানি কয়, কি করে দিয়ে ওই যাই হোক সাবান, সকালবেলা আমি ঘুমে উঠতে যে দাঁত মাছ দিয়েছি, সেটাও একটা নিউজ হওয়া উচিত একান্তভাবে। সেটাও জাতীয় পত্রিকা এবং স্যাটেলাইট টিভিতে সেটা আপলোড হওয়া, মানে নিউজ করা উচিত যে সকালবেলা মুই উঠতে দাঁত মাছ দিয়েছি এই 2024 সালেও। যে কত গেল মাইয়া পর ঝগড়া করা কেউ নয়, সেই নিউজ যদি মোরা এখন ঘরে বইয়ে দেখতে পারি, মানে কল্পনার বাহিরে, যে তার সাথে ঝগড়া করা কেউ নয়, সেই অনুভূতিটা প্রকাশ করতে আছে নিউজ দিয়ে। তো বর্তমান নিউজের এই অবস্থা, যে পরিশেষে এখন সে গেছে এক জায়গায়, যাই হোক সামনে যদি সে রান্না বিষয়ক উপদেশটা পাইয়ে যায় পরটা, তাহলে এই যে যারা ভুয়া ভুয়া স্লোগান ডাক দিয়েছে, তো তাগো অবস্থান হইবে নাকি? তার নিউজ তো মানে পুরা কাঁপাইতে আছে, এক্সের মাইয়া মানে নিউজ কাঁপাইতে আছে, এমন ভাবে কাঁপাইতে আছে যে নিউজ পোর্টালে মনে হয় যে একান্ত তার বিষয়ে চলতে আছে, যেভাবে মাহিয়া পা নিউজগুলো হইতে আছে। যাই হোক, অত নিউজ হোক না হোক ওটা বিষয় না। তিনি একজন রান্না বিষয়ক উপদেষ্টা পদে পদোন্নতি হয়তো বা পাইতেও পারে, যাক রান্না বিষয়ক যেন উপদেষ্টা পাবে। এই যে পোলাপান্ডিতে বুয়া বই করে ডাকলি, তোকে বেটা লজ্জা সরম নাই? হেই তো না মাহিয়া ফার ভিডিও আপলোড হইলি মানে একটা ইলিয়ে বইয়ে যাবি, এনে মোবাইল নিয়ে বই যাবেন, তখন অবস্থা নেবেন কি? মাহিয়া ফার দিকে একটু খেয়াল তো রাখবি, যে ওখানে গেছে বেটায় রান্নার রেসিপি দেয়, নিউজগুলো আমরা পাইতেছি। তারপরে এই মাইয়া পা ঝগড়া করা কেউ নয়, সেই নিউজগুলো পাইতেছি। তোরা বেটা পোলাপান্ডি মোড়েও ভালো হবি না। তার দিকে এত নিউজ পোর্টালেট গুলো এতভাবে খেয়াল রাখে, শুধু খেয়াল রাখতে আছে তার প্রতি। এই খেয়াল কোথায় থবো, মানে এত যত্ন খেয়াল শুধু মাহিয়াপার প্রতি কেন, আমাগো প্রতি রাখতে পারে না মোটেও? আমরা যে এই রাইতে যে শর্ট প্যান্ট পরে ঘুমাই, এটা কি রাখতে পারে না নিউজ পোর্টালে? এটা কি নিউজ করতে পারে না?